আপনারা কিভাবে একটি পোর্টফোলিও একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফ্রিতে। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এটি হবে যে আপনারা কিভাবে একটি নিজের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবেন, নিজের স্ট্যাটাস বা নিজের একটি সুন্দরভাবে একটু গোছানো আপনারা কিভাবে একটি সাইট পোর্টফোলিও সাইট বা নিজের পার্সোনাল বা নিজের স্ট্যাটাসটা তুলে ধরার জন্য আমি কি কাজ জানি বা কি কাজ জানি না সেটি তুলে ধরার জন্য আজকে আপনারা কিভাবে একটি সেট তৈরি করবেন ফ্রিতে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যেমন এখানে আপনাদের কি থাকবে, অ্যাবাউট মি থাকবে, আপনাদের নাম, আপনাদের ইনফরমেশন, আপনাদের ডিটেলস, নাম্বার, অ্যাড্রেস, জিমেল, ওয়েবসাইট, তারপর আপনার কি কাজ জানেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, আপনারা কিন্তু সবকিছু এখান থেকে কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আজকে আপনাদেরকে এমন ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা খুঁটিনাটি অনেক কিছু বিষয় আছে, এখানে যতগুলো বিষয় আছে আপনাদের কিভাবে তৈরি করবেন, সবকিছু কিভাবে চেঞ্জ করবেন, সবকিছু কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেব। তাহলে বলছেন আপনারা ভিডিওটি ফুললি কিভাবে ফুললি আপনাদের আপনাদের অবশ্যই এই ভিডিওটি উপকার আসবে, বুঝছেন। আপনারা ভিডিওটি যদি উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে চলে যাওয়ার পর আপনি কি করবেন, এরকম একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, আপনাদেরকে সার্চ করতে হবে। আমি ক্রোম ব্রাউজারের যে কোনো ব্রাউজার আমি সার্চ করব ব্লগার। আমরা কিসের মাধ্যমে সাইটটা তৈরি করব, ব্লগারের মাধ্যমে ফ্রিতে আমরা পোর্টফোলিও একটি সাইট তৈরি করব। মানে নিজের স্ট্যাটাস ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটটি তৈরি করার জন্য আপনি ফার্স্ট টাইম যে কাজটি করবেন ফ্রিতে তৈরি করার জন্য, ব্লগার নামে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি সাইট পেয়ে যাবেন। তারপর এখানে ব্লগার এখানে ক্লিক করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করার পর তারপর আপনাদের থেকে এরকমই আসতে পারে। যেহেতু এটা আপনারা এখন করা নাই, আমি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবো। ব্লগে ক্লিক করার পর এখন আমাদেরকে কিন্তু জিমেলটা কি করাবে, জিমেলটা দিয়ে দেবেন। আপনি ক্লিক করবেন, জিমেলটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড দরকার হবে, যেটি যে জিমেল আছে সেই জিমেলের পাসওয়ার্ডটি দরকার হবে। আমি দিয়ে দিচ্ছি। আমি তারপর নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পর এখন কিন্তু আমার থেকে কিন্তু কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন কিন্তু লগ ইন হয়ে যাবে এগুলো আপনাদের থেকেও। তারপর যখন আমার থেকে কিন্তু এখন যেহেতু ঢুকে গেছি চাইটি, তাহলে এখানে টাইটেল কি হবে, মানে আপনাদের যেটি ওয়েবসাইটটি হবে সেটি একটা টাইটেল আছে। সেই টাইটেলটি যেহেতু এটা আমরা নিজের নামে তৈরি করবো, সেই জন্য আমি কি দেবো, আমার নামটাই দিয়ে দেবো, বুঝছেন। আমি সাকিব দিয়ে দিচ্ছি, সাকিব হাসান দিয়ে দিচ্ছি। এটি হবে আমার টাইটেল। আপনারা নিজের মতো নিজে টাইটেলটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের একটি ব্লক অ্যাড্রেস আছে। ব্লক অ্যাড্রেস বলতে আমি আপনাকে বোঝাচ্ছি, যেমন এই নামটি তৈরি করা হয়েছে সাকিব আল হাসান রিয়াদ ডট ব্লক, বুঝছেন। এটি একটি নাম। তাহলে আপনার থেকে এখানে একটি নাম দিতে হবে, বুঝছেন। সেটার নাম হলো যে ডোমেইন বা অ্যাড্রেস বানানো হয়, বুঝছেন। তাহলে আপনি কি করবেন, এখানে বুঝছেন বা হবে, বুঝছেন বা আপনার যে কোনো একটি নামে, যে নামে ওয়েবসাইটটি তৈরি করবেন সেই নামটা দিতে হবে। যেমন আমি যেহেতু এখানে যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, সাকিব হাসান, বুঝছেন। সরি, সাকিব হাসান দিয়ে দিচ্ছি, সাকিব হাসান। তো হ্যাঁ, আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। আপনাদের এটি অ্যাভেলেবেল আছে কিনা দেখবেন, এটি অ্যাভেলেবেল। আমি তারপর কি করব, নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর তারপর এখানে একটি ডিসপ্লে নাম আসবে, আমি সেখানেও সাকিব খান দিয়ে দেবো, সাকিব হাসান দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো একটি নাম দিতে পারেন। নামটি দেওয়ার পর আমি ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর ওয়েট করেন, একটু লোডিং নিয়েছে। লোডিং নেওয়ার পর আমরা কিন্তু যেখানে ওয়েবসাইটটা তৈরি করবো আমরা কিন্তু সেখানে কি চলে আসছি। এরকম আসার পর আপনারা এরকম দেখতে পারবেন, বুঝছেন। আমরা কিন্তু এটির মাধ্যমে কিন্তু আমরা ফ্রিতে কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করব, আপনাদেরকে যেটা দেখানো হয়েছে সেটি। তাহলে সেরকম একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদেরকে আবার সার্চ করতে হবে, নিউ ট্যাব ওপেন করে গুগল আপনাদেরকে সার্চ করতে হবে ব্লগার টেমপ্লেট নামে, বুঝছেন। আপনারা কি করবেন, ব্লগার টেমপ্লেট নামে আপনাদের কি করতে হবে, সার্চ করতে হবে। আপনারা কি করবেন, উপরের
এই লিঙ্কে ক্লিক করবেন, বুঝছেন? লিঙ্কে ক্লিক করার পর আপনারা যেহেতু এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, বুঝছেন? আমি কি করব, এখানে বাই এস্টেল নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লোজ দিয়ে দেবেন। ক্লোজ দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের কিন্তু কি ফাইল পেয়ে যাবেন, স্ক্রিপ্ট পেয়ে যাবেন বা থিম পেয়ে যাবেন। যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, এই দেখতে পারতেছেন এখানে আপনি কি করবেন, পোর্টফোলিওর উপরে নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু পোর্টফোলিওর অনেক ধরনের কি পেয়ে যাবেন, আপনি ফাইল পেয়ে যাবেন বা থিম পেয়ে যাবেন। সেখানে আপনি কি করবেন, এখানে 7 নম্বর আপনি চলে আসবেন। এখানে পেজ আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশনে ডাউনলোড করার জন্য, বুঝছেন? আমি ওখানে দিয়ে দেবো, আপনারা সেখানে দেখতে পারবেন, বুঝছেন? আমি ডেসক্রিপশনে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো সেই ফাইলটি। তবে দেখেন আমি এই ফাইলটি থাকবে 7 নাম্বার, বুঝছেন? আমি একটু এক পেজ নিয়ে যাচ্ছি, আপনাদেরকে কি করতে হবে, ফার্স্টে ও ফাইলটা ডাউনলোড করতে হবে। নেক্সট 7 নাম্বার পেজে থাকবে। তারপর এই তো আমি 7 নম্বরে ক্লিক করলাম। 7 নম্বরে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন টেমপ্লেট। সরি, আপনারা কোথায় চলে আসবেন, 8 নাম্বার পেজে চলে আসবেন, বুঝছেন? কত নম্বর, 8 নম্বর পেজে না, আমি 7 নম্বর মনে করছি, 7 নম্বর না 8 নম্বর পেজে আসার পর আপনারা এখানে খুঁজে দেখতে পারেন, বুঝছেন? 8 নম্বর পেজে আসার পর আমি তো আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করার জন্য, বুঝছেন? তারপর এখানে যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় বা আপনারা যদি তৈরি করতে না পারবেন, আমাকে যদি বলেন আমিও তৈরি করে দিতে পারবো, বুঝছেন? তারপর এই তো দেখেন স্ট্রম নামে থাকবে, বুঝছেন? ফাইলটি, থিমটা, বুঝছেন? আপনি কি করবেন, এটার উপর ক্লিক করবেন। এটি যেহেতু আমরা এই তো দেখতে পারেন আমরা কিন্তু এইরকম ভাবে তৈরি করবো, বুঝছেন? দেখেন আমি যদি একটা লাইভ প্রিভিউ দেখা ফাইলটা, বুঝছেন? কিরকম তৈরি করবো এখন আমরা দেখেন, বুঝছেন? এই তো দেখেন আমরা হুবহু কিন্তু এরকম কি তৈরি করব, বুঝছেন? আপনাদের তো ফার্স্ট টাইম দেখানো হলো, বুঝছেন? তারপর আপনি কি করবেন, এটির উপর ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এখন কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন কোথায় চলে যাবে, ওই যে ওয়েবসাইট যেখানে তৈরি করবো আমরা সেখানে চলে যাব। আমরা এখন এই ব্লকে যেটা যে আমরা লগ ইন করছিলাম আমরা সেখানে চলে আসবো। সেখানে আসার পর আমরা কি করব, থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আমরা ওইটা থাকতে আবার আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এটা আমাদেরকে কি করতে হবে, আমরা চলে যাব কোথায়, যে ফাইলটা ডাউনলোড করছি ওখানে চলে যাব। ওখানে চলে যাওয়ার পর এটাকে আমরা আমাদের থেকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। আমরা কি করব, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে কিন্তু 3টা ফাইল চলে আসবে। তারপর আমি এই যেটি এক্সট্রাক্ট হয়ে গেছে সেটার উপর ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর আমি আবার ক্লিক করব। আবার ক্লিক করার পর এখানে একটি স্ট্রম ব্লগার টেমপ্লেট এইটাতে ক্লিক করবেন, বুঝছেন? এটাতে ক্লিক করার পর সরি এটাতে ক্লিক করার পর আপনারা যেটি কাজ করবেন, ওপেন উইথে ক্লিক করবেন। কোথায়, ওপেন উইথে ক্লিক, এটিতে ক্লিক করার পর ওপেন উইথে ক্লিক করবেন। ওপেন উইথে ক্লিক করার পর নোটপ্যাড অপশনে ক্লিক করবেন। নোটপ্যাড অপশনে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন কি আপনার থেকে যতগুলো কোড আছে এই কোডগুলো আপনাদের কপি করতে হবে। কিভাবে করবেন, কন্ট্রোল এ দিলে এখানে অল হয়ে যাবে, তারপর সিলেক্ট কপি করবেন। কপি করার পর আমি আপনাদেরকে বলছি, কপি করার পর আপনারা এখানে চলে আসবে, থিমে ক্লিক করছেন, তারপর এইখানে ক্লিক করবেন, বুঝছেন? এইখানে ক্লিক করার পর এডিট এচটিএমএল নামের একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর তারপর এই কোডগুলো আপনাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে তারপর অল দেবেন, তারপর ডিলিট করে দেবেন। ডিলিট, আবার আমি কন্ট্রোল এ দিচ্ছি, তারপর কন্ট্রোল ডিলিট দিলে হয়ে যাবে। ডিলিট হওয়ার পর তারপর আমি যে কোডগুলো কপি করা আছে সেটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি কি করব, সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর দেখবেন আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপডেট সাকসেসফুল হয় না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজও করব না। তারপর আমি কি করব, আমি এখন মেইন যেটি ওখানে ব্যাগে চলে আসার পর আমি কি করবো, ভিউ ব্লগ ক্লিক করবো। ভিউ ব্লগেতে ক্লিক করবো, দেখতে পারবেন আমাদের যে ডোমেইনটি আছে, যে নামে খুলছি আমরা সেই নামে কিন্তু কি হয়ে গেছে, আমাদের কিন্তু কি হয়ে গেছে
ওয়েবসাইটটা ম্যাক হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু ম্যাক হয়ে গেছে আমরা এখানে আপনার নাম দেব, আপনার ছবি দিব, এগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন এখন কিন্তু আপনাকে সেটাই দেখাবো, বুঝছেন। আপনারা এখান থেকে সবকিছু কিন্তু আপনারা নিজে নিজে আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিই, আপনারা তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, বুঝছেন। দেখুন এটা কিন্তু এখন সবকিছু হয়ে গেছে। আমি এখন কি করবো, পোস্টে চলে আসবো। পোস্টে চলে আসার পর এখন কি, তারপর যে কাজটি করবেন আমি কি করবো, আপনারা দেখেন যেটি আমরা ফাইল এক্সট্রাক্ট করছি, বুঝছেন, সেই ফাইলটাকে আমরা এভাবে ধরে নেব, এইভাবে ধরে এইখানে একটি বায়োস কোড আছে, আমরা সেখানে নিয়ে আসবো। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা কিন্তু বায়োস কোড নামে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনার সাথে সাথে এটি ওপেন করবেন। তবে আপনি আপনাদেরকে সিম্পল ভাবে আপনাদের কিন্তু না কিছু আমরা আপনাদেরকে আমি সবকিছু বলেই দেব, বুঝছেন। বলে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, যেহেতু সাইটটা ম্যাক করছি আমরা এখন বর্তমান, তাহলে আমাদের এক নম্বর যেটি পরিবর্তন করতে হবে, জন, এই নামটি পরিবর্তন করতে হবে। এই নামটি পরিবর্তন করার জন্য আমরা কোথায় চলে যাব, এতে থিমে চলে যাব। থিমে চলে আসার পর এইখানে আমরা যতগুলো কাজ করবো আমরা এডিট এচটিএমএল থেকে করবো, তাহলে আমি এডিট এচটিএমএল চলে যাচ্ছি। তারপর আমরা যেহেতু এখান থেকে পরিবর্তন করব সবকিছু, তাহলে আমরা এই নামটি কি করব, কপি করব। আমি আপনাদেরকে সবে সহজে দেখা দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি আপনারা একটু ওয়েট করি। এটি কত নম্বর আপনি গেলে খুঁজে পাবেন সেটি আমি আপনাকে কিন্তু দেখা দিচ্ছি। আপনাদেরকে এখন দেখাই দেব। এখন আমি কি করবো, সার্চ করব। এই তো আমি সার্চ করলাম। তারপর সার্চ করার পর এটি কিন্তু 780 নাম্বার, বুঝছেন। দেখেন এটি ক্লিক করার পর আমরা এই নামটি পরিবর্তন করার জন্য কোথায় চলে যাব, 780 নাম্বার, এখানে নাম্বার আছে, বুঝছেন। আমি 780 নাম্বারে চলে যাব। তারপর আপনাদের থেকে আর কিছু দেখাই দিতে হবে না, বুঝছেন। আপনাদেরকে এই অ্যাপ এর ভিতরে ঢুকতে হবে না, আমি আপনাদেরকে কি করে দিচ্ছি দেখাই দিচ্ছি। 780 নম্বর চলে যাবেন আপনারা সোজা, বুঝছেন। আপনাদের কোনো কষ্ট করতে হবে না। এখানে নাম্বার খুঁজবেন 780, দেখেন 700, এই তো 780 আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন নামটি, বুঝছেন। এখানে এই নামটি এভাবে ধরে আপনি কি করবেন, ডিলিট করে দেবেন। তারপর আপনি নামটি এখানে কি বসায় দেবেন, বুঝছেন। আমি সাকিব হাসান দেব, হাসান দিলাম। হাসান দেওয়ার পর আমি কি করবো, এই তো সেভে ক্লিক করব। সাথে সাথে কিন্তু আপনি যে কোডগুলো এখানে বসে যে বা যেটি এখানে দেখা যাচ্ছে আরেকজন, সেটি আপনি এখন পরিবর্তন করে দিয়েছেন, তাহলে আপনি রিফ্রেশ করলে মতো এই নামটি চলে যাবে, আপনি দেখতেই পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে, সাকিব হাসান। আমি যে লিখে দিলাম সব চলে আসলো। তারপর আপনি এখানে চাইলে আপনি যদি ডেভেলপার হন, ডিজাইনার হন, ফ্রিল্যান্সিং হন, সবকিছু আপনি লিখতে পারবেন। তাহলে একে একে আপনাদেরকে দেখা যাচ্ছি। আর আপনাদের থেকে কষ্ট করে নাম্বার খুঁজতে হবে না, আপনারা সোজা চলে আসবেন কোথায়, 780 নাম্বারে চলে আসবেন ওই নামটি পরিবর্তন করার জন্য। তারপর আমি আপনাদেরকে একটি একটি দেখাচ্ছি। 780 আসার পর আপনারা যে কাজটি করবেন, এই নামটি, বুঝছেন, এই নামটি জন্টু। দেখেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন তো আপনাদেরকে এটি দেখালাম, তারপর আপনারা এইটা কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো। সেটি এই নামটি পরিবর্তন করার জন্য, এইটি পরিবর্তন করার জন্য আপনারা কি করবেন, এই তো 824 নাম্বারে চলে আসবেন, বুঝছেন। আগে নামটা পরিবর্তন করবো 821, দেখতে পাচ্ছেন এই নামটা আপনারা খুঁজে খুঁজে কি করবেন, আমি এখানে সাকিব খান দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এই নামগুলো আপনারা চাইলে এগুলো ডিলিট করেই পরিবর্তন করতে পারবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা করতে পারবেন। তাহলে আমি যেহেতু একটা নাম পরিবর্তন করে দিয়েছি, এগুলো আপনারা এভাবে এভাবে পরিবর্তন করবেন। তারপর আমি এগুলো প্রসেসিং হচ্ছে, দেখবেন এটাই কিন্তু এখন নাম পরিবর্তন হয়ে যাবে, বুঝছেন। এটি আমি রিফ্রেশ করবো এখন, এই তো দেখতে পাচ্ছেন নাম পরিবর্তন। তারপর আমি এগুলো পরিবর্তন করবো এখন। এগুলো পরিবর্তন করার জন্য দেখতে পারেন 827 বা 829 নাম্বারে চলে আসবেন। এখানে আপনি নাম্বার দিয়ে দেবেন, বুঝছেন। এখানে আমি যেহেতু কক্সবাজারে আছি, আমি 407 পোস্ট কোড
তারপর এখানে আমি আপনার এলাকা মর্জিনা আপনি কি দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। যেহেতু কক্সবাজার বাংলাদেশ, আমি যে কোনো যেটা বলছি সেটা আপনি লিখে দিতে পারবেন, আপনি লিখে দেবেন, বুঝছেন। তারপর আপনারা এখানে নাম্বার দিয়ে দেবেন, আপনাদের যেটি নাম্বার আছে সেটি, বুঝছেন। আপনারা যদি তৈরি করতে না পারেন আমিও তৈরি করে দিতে পারবো, সমস্যা নেই। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার কিন্তু ডেসক্রিপশন সবকিছু থাকবে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা, বুঝছেন। তারপর আপনাদের নাম, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের জিমেল, আপনাদের ডোমেইন, তারপর সবকিছু দিয়ে দেবেন। তারপর এই ছবিটি কিভাবে অ্যাড করবেন এখন বর্তমান সেটি দেখাবো। তাহলে এই ছবিটি কিভাবে পরিবর্তন করবেন এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন, বুঝছেন। এখানে কিন্তু আপনারা ইংলিশ গুলো দেখে 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 চিনতে পারবেন, বুঝছেন। তারপর আপনারা কিভাবে এই প্রোফাইলটি পরিবর্তন করবেন এখন সেটাই দেখাবো। তাহলে আমি আগে যেগুলো কাজ করছি সেগুলো সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর 834, এই তো দেখতে পাচ্ছেন। প্রোফাইলটি পরিবর্তন করার জন্য আপনাদেরকে 837 নাম্বার আসতে হবে। এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন। আমি এখন কি করব, আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমি কি করব, একটি নিউ পোস্ট করব। নিউ পোস্ট করার জন্য আমি যেহেতু ইমেজ আপলোড এন্ড কম্পিউটার ক্লিক করব। ইমেজ এন্ড আপলোড ক্লিক করব, ব্রাউজার ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে কোনো একটি কি করব, ফটো অ্যাড করব। ফটো বলতে আমি আগে আমার ফেসবুক থেকে একটি ফটো নিয়ে নিই। যেমন আমি এই এটি অ্যাড করব, বুঝছেন। এই ছবিটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর তারপর আমি কি করব, পোস্ট করব ব্রাউজার। তারপর আমি তারপর এই ছবিটা আমি এখানে আপলোড করব। আপলোড করার পর যেহেতু আমি সেই ছবিটা আমি যেরকম করতে বলছি সেরকম করেন অবশ্যই কাজ, বুঝছেন। তারপর এটি এখানে এসে গেছে। তারপর এটির উপর ক্লিক করবে। এখানে চলে আসে নিচে কপি ইমেজ অ্যাড্রেস নামের একটি অপশন আছে। কপি ইমেজ অ্যাড্রেস আপনি এটির লিঙ্ক করবেন, কপি করবেন। কপি করার পর আপনি ব্যাকে চলে আসবেন। তারপর আপনি আবার কি করবেন, এই তো এডিট HTML থিমের আসার পর এটিতে ক্লিক করবেন। তারপর আমি আপনাদেরকে বলছিলাম 834 বা 35 যেতে বলছিলাম, আপনারা সেখানে চলে যাবে। আমি সেই নাম্বারে চলে যাচ্ছি। আপনারা দেখেন এগুলোর নাম্বার। তারপর যেহেতু ছবিটা পরিবর্তন করবো, এই তো দেখেন, এই তো 837। আমি কি করবো এখন এইখানে ধরে এই পর্যন্ত জেপিজি পর্যন্ত আমি কি করবো, ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব। ওই যেটা লিঙ্ক কপি করা আছে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি প্রসেসিং হচ্ছে, আপডেট এখন হয়ে গেছে। তখন আমি কি করবো, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখন দেখতে পারবেন, এই তো দেখতে পারবেন আমার ছবিটি চলে আসছে। তারপর এখানে আমি যতগুলো কক্সবাজার এগুলো লিখছি সবকিছু চলে আসছে। আপনারা নিজেদের মতো আপনারা নিজে নিজে দেখে আপনারা সবকিছু করতে পারবেন, বুঝছেন। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, বুঝছেন অলরেডি। আপনারা যদি কষ্ট করতে মন না চাই, আপনারা চাইলেও আমার থেকে তৈরি করতে পারবেন। আমি ডেসক্রিপশনে সবকিছু দিয়ে দেবো, আপনাদের কম বাজেটে সুন্দরভাবে আপনাদেরকে তৈরি করে দেবো। তারপর আপনারা চাইলে একটি কাজ করতে পারেন, যেমন এখন আপনি চাচ্ছেন কি সাকিব হাসান তোহা ব্লগস, এখানে একটি বড় নাম হয়ে যাচ্ছে। আপনারা চাইলেও নিজেদের কাস্টম কি করতে পারবেন, কাজটা আপনার ডোমেন কিনে, যে কোনো ডোমেন কিনে আপনারা কিন্তু কি চাইলে ডোমেন গুলো এখানে বসাতে পারবেন। কিভাবে বসাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটিং এ নিচে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাস্টম ডোমেন নামে একটি অপশন থাকবে। এই তো দেখেন, এটি হলো যে আপনার ডোমেন নাম বা আপনার ওয়েবসাইটের যেটি নাম দিয়েছেন সেটি। আপনি চাইলে এখানে কাস্টম যেটা অন্য জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনে ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন আমার ভিডিও করাই আছে চ্যানেলে। তারপর এখানে ক্লিক করলে কাস্টম ডোমেন, এখানে ক্লিক করলে আপনাদের ডোমেনটি বসাই দিলে অ্যাড হয়ে যাবে। তখন এটি চলে যাবে, বুঝছেন। এটি যেটি হবে সেটি চলে যাবে। তখন আপনারা দেখেন, তারপর দেখাবো
এখন তো ছবি পরিবর্তন করছেন, এগুলো পরিবর্তন করছেন, এগুলো পরিবর্তন করছেন, এটি পরিবর্তন দেখাইছি, তারপর সেটা দেখাবো, এগুলো সেটা দেখাবো, এগুলো সেটা দেখাবো, এগুলো সেটা দেখাবো, এগুলো কিভাবে পরিবর্তন করবেন, তাহলে এগুলো কিভাবে পরিবর্তন করবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যদি আরেকটি ভিডিও চান আমাকে রিকোয়েস্ট করলে বা কমেন্ট করলে আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো। না হলে আপনারা কিভাবে তৈরি করবেন আমার থেকে তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখন 837 চলে যাচ্ছি, আপনাদেরকে আরো দেখা যাচ্ছি। চলে আসার পর এই তো দেখেন আমি চলে আসছি বুঝছেন ওই জায়গায়। তারপর আপনারা দেখেন এইগুলো কিভাবে পরিবর্তন করবে, মাই প্রফেশনাল ওয়েব ডিজাইন, এগুলো কিভাবে পরিবর্তন, চলে যাবেন। এই তো দেখেন 841 নাম্বার চলে আসলে মাই প্রফেশনাল স্কিলস, এখানে ইংলিশটা আছে যেটি প্যারাগ্রাফ ওইটাই আছে। তারপর ওয়েব ডিজাইন দেখতে পাচ্ছেন, ওয়েব ডিজাইন 90%, আপনি চাইলে এখানে 80%ও দিতে পারেন বুঝছেন। ওগুলো কাস্টমাইজ করতে পারবেন, এখানে ক্লিক করে আমি 80 দিয়ে দিলাম। তারপর এখানে ওয়েব ডেভেলপমেন্ট 70, সেগুলো আপনি চাইলে নিজের ইচ্ছে। অ্যাপ ডেভেলপমেন্ট আপনি চাইলে নতুন একটিও তৈরি করতে পারেন বুঝছেন। তারপর যে কাজটি করবেন, তারপর এগুলো কিভাবে করবেন, নিচের গুলো আপনারা যদি নিচে চলে আসেন এখানে আর সবকিছু আপনারা নিজেদের বুঝে আপনারা দেখতে পারবেন বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের থেকে যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বুঝছেন। দেখেন আপনারা কিন্তু এখানে কিন্তু আমি আপডেট হয়ে গেছে, এখন আমি দেখতে পারতেছেন আমি যেরকম বলছি সেরকম হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম কোনটা, এটি দেখাইলাম বুঝছেন, এটি দেখাইলাম আপনাদেরকে, এটি দেখাইলাম, এটির মতো হুবহু হয়েছে কিনা দেখেন বুঝছেন, হুবহু হয়েছে। এটি আরেকটি, এটি আরেকটি বুঝছেন। আপনারা যদি এরকম আপনারা যদি তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে তৈরি করে দেব, সুন্দরভাবে ডিজাইন করে ফ্যাশন করে আপনাদেরকে তৈরি করে দেব। আপনারা আমার ডেসক্রিপশনটা একটু চেক করে দেখবেন, কারণ ওখানে আমি গুরুত্বপূর্ণ লিখবো বা গুরুত্বপূর্ণ কথা বলবো বা গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দেবো, আপনারা সেটার মতো কাজ করেন। আসসালামু আলাইকুম।